চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। অলরেডি সকলে জেনে গেছেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের আন্ডারে এই যে জেলা জজ, তারপর রয়েছে আপনার আদালত, জেলায় যে জজ আদালত রয়েছে এবং ট্রাইব্যুনালে 1152 পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে মাত্র অষ্টম শ্রেণী পাশে কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। এখানে 1152 পদ, একটা দুইটা পদ না কিন্তু ভাই। এখন এর মধ্যে অফিস সহায়ক পদ রয়েছে 401টি শূন্য পদে এই যে জেলা দায়রা জজ আদালত এবং ট্রাইব্যুনালে রাজস্ব খাতভুক্ত নিয়োগ। বিষয়টা ক্লিয়ার অষ্টম শ্রেণী পাশে। তাই আজকে আমরা এই ভিডিওতে জানিয়ে দেব যে অফিস সহায়ক পদে মূলত আপনাদের পোস্টিংটা হবে কিন্তু এই যে জেলা জজ, যে জেলা যে জজ আদালত রয়েছে, তাদের যে ট্রাইব্যুনাল গুলো রয়েছে, সেইখানেই কিন্তু আপনাদের মূলত পোস্টিং গুলো হবে। আগে ক্লিয়ার করে দিলাম। আর এটা রাজস্ব খাতে সরকারি চাকরি। এখন বিষয়টা হলো, এখানে আপনাদের চাকরি যদি হওয়ার পরে আপনারা কি কি কাজ করতে হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর একটা বিষয় আমরা আলোচনা করব, এখানে আপনারা যারা আবেদন করবেন, বিষয়টা ক্লিয়ার, যেহেতু আপনারা সকলে আবেদন করার সুযোগ সুবিধা রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী, অ্যান্ড আর একটা বিষয় হলো এখানে পরীক্ষাগুলো কোথায় হবে, তারপরে এই পদে সর্বসাকুল্যে আপনারা কত টাকা বেতন পাবেন প্রথম অবস্থায়। তারপরে আর একটা বিষয় সকলে জানতে চাচ্ছেন যে রিটায়ার্ড পেনশন সুযোগ সুবিধা আছে কিনা। বিস্তারিত বিষয় এক ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, এবং ডিউটি কত ঘন্টা ডিউটি, এবং নিজ জেলায় পোস্টিং হবে কিনা, পরীক্ষা নিজ বিভাগে না ঢাকাতে পরীক্ষা হবে। ইনশাল্লাহ বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওতে জানতে পারবেন। অনেক বড় একটা সার্কুলার ভাই, এটা একদম সরকারি চাকরি। অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই বড় এই যে দায়রা জজ আদালত ট্রাইব্যুনালে কবে নাগাদ এই সব নিয়োগগুলো আসবে। চলে এসেছে কিন্তু অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। এখন আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যে কোনো বিষয়, চাকরির বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন, আপনাদের যে কোনো বিষয়। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনার স্ক্রিনের উপরেও দেখতে পাচ্ছেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়, এখানে জেলা জজ ও তার অধীনস্থ আদালত ট্রাইব্যুনালের রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছেন। ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। একটা বিষয় হলো, এখানে কিন্তু অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আমি মেয়ে, আমরা কি আবেদন করতে পারবো কিনা। জি ভাই, আবেদন করতে পারেন, ক্লিয়ার। এখন অফিস সহায়ক 401 জন লোক নিবে, অষ্টম শ্রেণী পাস। অষ্টম শ্রেণী পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সর্বনিম্ন। উপরে সমমান, জেএসসি, দাখিল, জেডিসি সকলে আবেদন করতে পারবেন। এখন বিষয়বস্তুটা হলো, এই যে অফিস সহায়ক পদ, এটা মূলত সরকারি চাকরির বা 4টা শ্রেণী রয়েছে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। এটা মূলত হলো আপনার চতুর্থ শ্রেণীর চাকরি। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি। বিষয়টা ক্লিয়ার। এখন এখানে কাজ কি কি হবে আমরা সেই বিষয়ে চলে যাই। এখানে মূলত কাজ দৈনিক আপনাদের এখানে শুক্র শনি 2 দিন বন্ধ পাবেন। এখানে মূলত কাজ হবে বিচারকের কক্ষে প্রয়োজনীয় নথি এবং আদেশ তালিকা পৌঁছে দেওয়া। এখানে আমি আপনাদের সোজাভাবে একটু বুঝিয়ে দেই। এখানে আপনার চাকরি যদি হয়ে যায়, রিজিকে থাকে, আপনাদের কিন্তু এই যে জেলা জজের যে ট্রাইব্যুনাল আদালত রয়েছে, সেখানে কিন্তু আপনাদের পোস্টিং হবে। বিচারকের আন্ডারে কিন্তু আপনাদের কাজ করতে হবে। বিচারকগণ যখন বসবে, তাদের কাছে যে প্রয়োজনীয় নথিপত্র সেগুলা কিন্তু পৌঁছে দিতে হবে। এবং মামলার যে কাগজপত্র, এটা কিন্তু মামলার যে কাগজপত্র, এটা এক স্থান থেকে অন্য স্থান, এক দপ্তর থেকে অন্য দপ্তরে কিন্তু নিয়ে যেতে হবে। এবং নোটিশগুলা যেগুলা রয়েছে সেগুলা কিন্তু টাঙিয়ে দিতে হবে। আদালতের ভিতরে স্টাফদের নির্দেশনা অনুযায়ী চলাফেরা এবং বিভিন্ন জরুরি কাজে সহযোগিতা করতে হবে। চিঠি তৈরি, খামে ভরা, ডাকযোগে পাঠানো, অফিসে জমা দেওয়া, এইগুলা কাজকর্ম কিন্তু আপনাদের করতে হবে। কাগজপত্র সঠিকভাবে গুছিয়ে রাখতে হবে। বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আদালতের যে প্রয়োজনীয় যে ডকুমেন্ট, যে কাগজপত্র থাকে, সেগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখা, তারপর এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া, ডাকযোগে কোনো কাগজপত্র পাঠাতে হলে সেগুলো খামে ভর্তি করা এবং ডাকযোগে পাঠানো। এবং আরেকটা বিষয় হলো, আপনাদের যে কুরিয়ার সার্ভিস থেকে শুরু করে যেখানে যেখানে প্রয়োজনীয় জায়গায় যে প্রতিনিয়ত আদালতের বিভিন্ন মামলার কাগজ, নথির কাগজ পাঠানো হয়, সেগুলা কিন্তু পাঠাতে হবে। তারপর বলছে যে ফাইল সাজানো এবং সিরিয়াল অনুযায়ী র্যাকে রাখা,
রেজিস্ট্রার নতুনভাবে নথিতে এন্ট্রি করা, বিভিন্ন দপ্তরের ফাইল নথি সাহায্য করা এবং গোপনীয়তা নথি সংরক্ষণ করে থাকে। এখন মূলত আমি আপনাদের একটু মেন বিষয়টা বলি। ধরুন আপনি কোনো বিচারক বা কোনো ম্যাজিস্ট্রেটের আন্ডারে আপনার পোস্টিংটা দিল, সেক্ষেত্রে স্যারের যাবতীয় কাজ করা, যেরকম স্যারের আন্ডারে যদি থাকেন, স্যারের অফিসের আন্ডারে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে স্যার আসার আগে আপনার অফিসে আসতে হবে। তো আপনি 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি, অফিসে এসে সুন্দরভাবে ফাইলপত্রগুলো সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রাখতে হবে। বিষয়টা ক্লিয়ার? সুন্দরভাবে কিন্তু ফাইলপত্রগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। তারপর স্যার যদি না থাকে, অন্য দপ্তর থেকে যদি কোনো ফাইলপত্র আসে সেইগুলো গুছিয়ে রাখা, এবং স্যার আসলে স্যার এই দপ্তর থেকে কাগজপত্র দিছে এগুলো দেখিয়ে দেওয়া, যে স্যার এই যে দিছে কাগজপত্র, স্যার যে র্যাকে রাখতে হবে, যে রেজিস্টারে রাখতে হবে, সেখানে নথিভুক্ত করতে হবে। এক স্থান থেকে কাগজ অন্য স্থানে নেওয়া, এক দপ্তরের কাগজ অন্য দপ্তরে পাঠানো, মূলত অফিসিয়ালি খুঁটিনাটি টুকটাক কিন্তু কার্য পরিচালনা আপনাদের করতে হবে। তারপর টেবিল, চেয়ার, আলমারি, রেজিস্টার রুম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এই যে ইত্যাদি কাজ করতে হবে। আদালতের কার্যক্রমের মধ্যে যেমন শুনানির আগে ফাইল রেডি করা, সাক্ষীর তালিকা তৈরি করা, তারিখ পরিবর্তন, যদি কোনো আদালতের রায় তারিখ সেটা যদি পরিবর্তন হয়, সেটা নোটিশ বোর্ডে কিন্তু টানিয়ে দিতে হবে। প্রয়োজনে আদালতের কক্ষে ডকুমেন্ট বহন করা, ইত্যাদি ইত্যাদি। কোন কোন শাখায় আপনাদের কাজ করতে হবে? এখন আপনারা বলবেন যে ভাই আপনার কোন কোন শাখায় আমাদের কাজ করতে হবে যদি চাকরি হয়। তার আগে আমি বলে দেই, এটার কিন্তু আবেদন ভাই 25 নভেম্বর 2025 থেকে শুরু। বিষয়টা ক্লিয়ার? 25 নভেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে শুরু, যেটা 9 ডিসেম্বর 2025 বিকাল 5টায় শেষ হবে। বিষয়টা ক্লিয়ার? এখন যারা আবেদন করতে চাচ্ছেন, 25 তারিখ থেকে শুরু, 409 এক পদে বিশাল বড় নিয়োগ। যারা আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপরে যে নাম্বারটা রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। যোগাযোগ করলে মেসেজ করে আপনারা কি কি ডকুমেন্ট লাগবে আমি সেগুলো আপনাদের বলে দেবো। কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো আমি বলে দেবো। সেই ডকুমেন্টগুলো যদি আপনারা দেন, সুন্দরভাবে আবেদন করে দিতে পারবো। এবং এখানে পরীক্ষাগুলো হবে ঢাকাতে। পরীক্ষার প্রিপারেশন, প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের আমার কাছ থেকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়েও পড়তে পারবেন। এখন কোন কোন দপ্তরে আপনাদের পোস্টিং হতে পারে? এখানে একটা আদালতে কিন্তু বিভিন্ন শাখা থাকে, যেমন মামলা নাজির শাখা রয়েছে, সার্টিফিকেট শাখা রয়েছে, কোর্ট পরিদপ্তর শাখা রয়েছে, প্রশাসনিক শাখা রয়েছে, নোটিশ শাখা রয়েছে, স্টোর শাখা রয়েছে, ইত্যাদি ইত্যাদি শাখা রয়েছে। এখানে আপনাদের যে কোনো দাপ্তরিক একটা জায়গায় কিন্তু আপনাদের কিন্তু পোস্টিং আপনাদের দিতে পারে। বিষয়টা ক্লিয়ার? যেমন নাজির শাখায় যদি আপনার পোস্টিং হয়, সেখানে নথিপত্র প্রদান করতে হবে, রেজিস্টারের তথ্য এন্ট্রি করতে হবে এবং নোটিশ প্রদান করতে হবে। সার্টিফিকেট শাখায় যদি আপনাদের পোস্টিং দিয়ে থাকে, সেক্ষেত্রে ফটোকপি করতে হবে। তারপর বিভিন্ন সার্টিফিকেট সংক্রান্ত যেগুলা রয়েছে সেগুলা দিতে হবে এবং ফাইল আনা নেওয়া করতে হবে। কোর্ট পরিদপ্তরে যদি পোস্টিং আপনাদের হয়, বিচারকের কক্ষে নথি পৌঁছে দেওয়া এবং এখানে কোর্টের পরিষ্কার পরিচ্ছন্নতা করা এবং ফাইলপত্র কোর্ট থেকে আনা, দপ্তর থেকে নেওয়া, বিভিন্ন মামলার নথিপত্র টাঙিয়ে দেওয়া, এইসব কাজ কিন্তু আপনাদের করতে হবে। নোটিশ শাখায় বা ডাক শাখায় যদি আপনাদের পোস্টিং হয়, সেক্ষেত্রে নোটিশ তারপর টানিয়ে দেওয়া এবং ডাকযোগে বিভিন্ন জায়গায় যে মামলার নথিপত্র সেগুলো কিন্তু পাঠিয়ে দিতে হবে এবং ডাটা এন্ট্রি করতে হবে। স্টোর শাখা কিন্তু পোস্টিং হলে অফিসের সমগ্র যে নথিপত্র আছে রক্ষণাবেক্ষণ করা এবং প্রয়োজনীয় যে কাগজপত্র আছে সেগুলো কিন্তু বিতরণ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। টুকটাক অফিসিয়ালি কাজগুলো আপনাদের করতে হবে। মূলত অফিসিয়ালি কাজগুলো আপনাদের করতে হবে। অফিসে পোস্টিং থাকতে হবে, অফিসে পোস্টিং হবে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি। এখানে কিন্তু একটা আদালতের চাকরি, একটা হাবভাব কিন্তু আছে আলাদা। বিষয়টা ক্লিয়ার? এখন এখানে সর্বসাকুল্যে বেতন কত পাবেন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক, তাহলে আমরা আসলে বেতনটা কত পাবো? আপনাদের সুবিধার জন্য বলতেছি ভাই, এখানে প্রথম অবস্থায় প্রায় 15,000 টাকা থেকে 15,000 টাকা কিন্তু বেতন পাবেন। এখানে ওভার টাইম রয়েছে, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। সামনে পে স্কেল যদি দেয় সেক্ষেত্রে কিন্তু বেতন আরো বৃদ্ধি পাবে। আবারও বলতেছি, যদি সামনে পে স্কেল দেয় বেতন কিন্তু আরো বৃদ্ধি পাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যারা আবেদন করতে চান, আগামী 25 তারিখ থেকে আবেদন শুরু। 25 তারিখ থেকে আবেদন শুরু। আর মাত্র আজকে হলো কয় তারিখ আমি একটু দেখে নেই ভাই, আজকে হলো 21 তারিখ। 22, 23, 24 3 দিন পর আবেদন শুরু। তাই
আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। আর পরীক্ষাগুলো ঢাকাতে হবে। অনেকে জিজ্ঞেস করছেন যে নিজ বিভাগে হবে কিনা। না ভাই, পরীক্ষাগুলো ঢাকাতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই অফিসিয়ালি টুকটাক এইসব কাজগুলো আপনাদের করতে হবে।